আমরা আজকের জান্নাতের বাগানে প্রশংসা করব কার? আরো জোরে কান কার? আরো জোরে সকলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে কান সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। বাবাজি আওয়াজ একটু জোরে দিতে হন, রাজি আছেন তো? কারা কারা? আরো জোরে কান আল্লাহু আকবার। জান্নাতের বাগানে বসতে পেরে খুশি না বেজার? আমরা কার মেহমান? আরো জোরে কান কার মেহমান? এরা যারা বাসে বসে ঘোরাঘুরি করতেছে এরা কি আল্লাহর মেহমান? আল্লাহর পবিত্র জায়গায় বসে নাই, যার কারণে এখন আপাতত তারা আল্লাহর মেহমান। আর যেই মাত্র এখানে বসে যাবে চতুর্পাশে আল্লাহর অসংখ্য ফেরেশতা ঘেরাও করে রাখছে। জোরে কান সুবহানাল্লাহ। তাইলে আমরা আমার আব্বা মা, আমাদের অন্ধকার কবরে মুরব্বি যারা গেছে তাদের জন্য দোয়া করব, তারাও আমাদের জন্য দোয়া করবে। তারা কবরে ভালো থাকবে, তাদের দোয়া নিয়ে আমরা এই জগতে ভালো থাকবো ইনশাআল্লাহ। দোয়া করতে রাজি আছি তো? আলহামদুলিল্লাহ। বলে একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। এ দুনিয়ার মানুষেরা গভীর মনোযোগী। আমার আল্লাহ তাআলার বান্দারা যখন আমার আল্লাহর জিকির করে, প্রশংসা করে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আমার আল্লাহ জিব্রাইলের ডাক দিয়ে বলে, জিব্রাইল ওই যে কবিরের বাড়িতে বসে আমার কিছু পাগল বান্দা বান্দিরাই আমার নামের প্রশংসা করে, আমার কুদরতি দিলে ওদের জন্য মায়া হয়ে যায়। আমি আল্লাহ ওই বান্দা বান্দির জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। খুশি না বেজার? আর জোরে কোন আল্লাহু আকবার। গুনাহ যদি না থাকে কবরে ভয় নাই, আছে নাকি? গুনাহ যদি না থাকে হাসরে ভয় নাই, মিজানে ভয় নাই, কোথাও কোনো জায়গায় ভয় নাই। আমরা গুনাহ মুক্ত করে আল্লাহর দরবারে, আমরা মুসলমান হয়ে আল্লাহর দরবারে যাইতে রাজি আছিনি ইনশাআল্লাহ। বলছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হুকুম কার? কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা, ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, হে ঈমানদারেরা তোমরা কি করো? আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। চুরি করবা, ডাকাতি করবা, ফাঁকি দিবা, সবকিছু আমার আল্লাহ দেখছে কি দেখছে না? এই জন্য আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতো ভয় করতে হবে। আল্লাহ আমাকে দেখছে, আমার আল্লাহ আমার পাপও দেখছে, আমার আল্লাহ আমার ভালোটাও দেখছে। এরপরে আমার আল্লাহ কয়, তোমরা ভয় করার মতো ভয় করো এবং তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না। আমরা মুসলমান হইতে চাই কি চাই না? মুসলমান হতে হলে আল্লাহ কয়, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তোমরা কি করো? আল্লাহর প্রতি ঈমান আনো। কার প্রতি? জোরে কোন? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কার প্রতি? তুমিনুনা বিল্লাহ,
আল্লাহর পরে ঈমান আনতে হবে, ওয়া রাসূলিহি, এবং আমার নবীর উপরে যারা ঈমান এনেছে, নবীর জন্য জীবনও তারা দিয়েছে। নবীর উপরে যারা ঈমান এনেছে, নবীর জন্য তারা অর্থ দিয়েছে, নবীর জন্য তারা রক্ত দিয়েছে, নবীর জন্য তারা জান দিয়েছে। ঠিক নেই? আমরা নবীকে ভালোবাসবো, নবীর প্রতি ঈমান আনবো, নবীকে মহব্বত করব। কোরআনে যদি থাকে তাহলে কোনো সমস্যা আমাদের আর নাই, আছে নাকি? আল্লাহ কয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই যে নবীনগর মোড়ে আওয়াজ দেব, তার রাত 12টা বাজবে, নাভারণ আওয়াজ যাবে আল্লাহু আকবারের ধ্বনি। রাজি আছেননি? ইনশাআল্লাহ। কিছু কিছু মনে করছে তাবারক দিলে বাড়ি ছেড়ে যাবে, এরকম আছে না? নেই? তাবারক যারা নেওয়ার জন্য এসেছে, বাপ আমি যে শহীদুল ইসলাম মৌলভী মাওলানা, আমি বলে রাতে একটা নিচে ছাড়বো না, বাপ এত রাতে ঘুমায় ধৈর্য হয়ে যাও, বাড়িতে ঘুমাই আস। আর বন্ধুগণ, আল্লাহর নবীর প্রেম ভালোবাসা করার কথা, নবীর সঙ্গে করার কথা বলেছেন আমার আল্লাহ। আমি আল্লাহকে যদি তোমরা মহব্বত করো, আমি আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও, তাহলে তোমরা কি করো? আমার নবী মুহাম্মদকে তোমরা ভালোবাসো, আমার নবীকে ভালোবাসো, আমার নবীর জন্য তোমরা মহাজীবন দিবে, আমার নবীর পথে তোমরা তোমাদের জীবন পরিচালনা করবে, নবীর আদর্শ তোমাদের জীবনে বাস্তবায়ন করবে। নবী যেভাবে রোজা করেছে সেভাবে রোজা থাকবে, নবী যেভাবে নামাজ পড়েছে সেভাবে নামাজ পড়বে। কিন্তু পৃথিবীর মধ্যে আমার আল্লাহ আমার নবীর উপরে আমাদের হুকুম দিয়েছে 5 ওয়াক্ত নামাজ, আমরা নামাজ পড়ি, আমরা রোজা থাকি, আমরা হজ করি, আমরা যাকাত দেই। 5টা বিষয় আল্লাহ পাক আমাদের ফরজ করেছেন। কিন্তু আমার আল্লাহ কয়, এ দুনিয়ার মানুষেরা তোমাদের হুকুম তোমরা আদায় করবে, আর আমি আল্লাহ নামাজও পড়ি না, আমি আল্লাহ রোজা থাকি না, আমি আল্লাহ হজ করি না, আমি আল্লাহ খাই না। আমি আল্লাহর একটা ডিউটি আছে রে, আমি আল্লাহ আমার নবীর পরে দুরূদ পড়তে থাকি। আল্লাহ খাইও না, ঘুমায়ও, কিন্তু আল্লাহর একটা আমল আছে, একটা কর্ম আছে। আল্লাহ কয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ এবং আমার ফেরেশতাদেরকে নিয়ে 24 ঘন্টা আমি নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করি। তোমরাও নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করো, পড়তে রাজি আসোনি? ইনশাআল্লাহ। আল্লাহ কয়, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এরপরে তোমাদের জান আর তোমাদের মাল আমার আল্লাহর নবীর জন্য মহব্বত করে ব্যয় করবে। কে কইছে? আল্লাহ। আরো জোরে কোন? ইয়া আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিবেন। নবীজি কলেমার দাওয়াত দিতে পৃথিবীর মধ্যে কেউ মানছে, কেউ মানে নাই। একজন ব্যক্তির কাছে আমার নবী কলেমার দাওয়াত নিয়ে গিয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই ব্যক্তিটার নাম হলো আবু জাহেল। কি নাম? আমার নবী আমরা একবার দাওয়াত দিলে যদি বলে জিকির করবা না, তোমরা ওয়াজ মিলাদ পড়বে না, এটা বেদাত শিরক, অনেকে বলে না, আমরা ভয় আর করি না, বলে না দরকার নেই। কিন্তু শুনে নেন, আমার নবী আবু জাহেলের কাছে যখন কলেমার দাওয়াত নিয়ে গেছে, আল্লাহর নবীকে আমার আবু জাহেল বলছে, রে
মুহাম্মদ তুমি শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আমার কাছে যদি আর একবার কলেমার দাওয়াত নিয়ে আসো, তাহলে তোমার জীবন আমি তোমাকে এই দুনিয়ার মধ্যে বাঁচায় রাখবো না, তোমাকে হত্যা করে ফেলবো। আমার আল্লাহ কয় নবী গো, তোমার হুকুম দিলাম কলেমা প্রচার করবে, কে মানবে কে মানবে না এটা তোমার দেখার বিষয় না। আমার নবী রাহমাতুল লিল আলামিন ৪,৫০০ বার আবু জাহেলের কাছে কলেমার দাওয়াত নিয়ে গেছে। কয় হাজার বার? একটু জোরে কন। আর আমরা যদি হুজুর মৌলবী যারা আছি, একবার বললে যদি বলে সরে যাও, ভয় আর যাইনি। নবী বলতেছে, নবীর জোগাতের হাতে নবীর মুখের সঙ্গে যদি কেউ মুখ মিলায় কলেমা না পড়ে, আমার আল্লাহর কোনো অসুবিধা নাই, নবীরও কোনো অসুবিধা। কিন্তু আমার বন্ধুগণ নবী দেখছে আনা খাতামান নবিয়্যিন, আমার নবী শেষ নবী। আমার কলেমা পড়ে আমার অসংখ্য উম্মতেরা আমার দিনটা জমিনের মধ্যে আমার অবিদ্যমান যেদিন আমি থাকবো না, বাস্তবায়ন করার জন্য যখন চেষ্টা করবে, তাহলে কেমন ভাবে কলেমা পড়বে, কেমন ভাবে রোজা করবে, কেমন ভাবে তারা নামাজ পড়বে, এগুলা নবীর কাছ থেকে শিখা তাদের শিখতে হবে কি হবে না? নবী উস্তাদ হিসাবে আমার বন্ধুগণ শিক্ষক হিসাবে শিখাই দিতে চায়। কেউ মানছে কেউ মানে নাই। মনের দুঃখে আমার নবী জঙ্গলে পাহাড়ের মধ্যে যাইয়া সিজদার মধ্যে পড়ে গেছে। ডাক দিয়ে বলে, মালিক আমার কাছে যে কলেমার দায়িত্ব আপনি দিছেন, এই কলেমা তো মানুষে পড়ে না, পড়তেও চায় না। এরা যদি না পড়ে ক্ষতিগ্রস্ত হবে, এরা যদি না পড়ে কবরে বিপদে পড়ে যাবে, এরা যদি না পড়ে হাসরে বিপদে পড়ে যাবে। এই মনের দুঃখেই আমার নবী জঙ্গলের মধ্যে পাহাড়ের কিনারে সিজদায় পড়ে পড়ে উম্মতি ইয়া উম্মতি বইলা কান্দে। আল্লাহর নবীর 4 জন আশিক খলিফা ছিলেন। একজনের নাম হলো হযরতে আবু বকর, 2 জন, দ্বিতীয় নম্বর ওমর, তৃতীয় নম্বর আলী, চতুর্থ নম্বর বলেন উসমান গনি। কয়জন হলো? আরো জোরে কম। নবীর সাহাবীরা উম্মতেরা শোনো, 4 জন ব্যক্তি আল্লাহর নবীর যখন আর পায় না, নবীর ঘরের মধ্যে যখন আর পায় না, নবীর সংসারের মধ্যে তখনই কান্না কাটা চলছে। এমন অবস্থা যে নবী এই দেশের মধ্যে নাই, কোথায় আমার নবী লুকায় গেছে, কেউ তারে খোঁজ পায় না। হযরতে আলী আল্লাহর নবীর তালাশে জঙ্গলের মধ্যে মরুভূমির মধ্যে যখন রওনা হয়ে আছে, এমন অবস্থায় যাওয়ার পরে আল্লাহর নবীর খলিফা হযরতে আলী কিছু রাখালের সঙ্গে দেখা হয়েছে। রাখাল দুম্বা চাই, বকরি চাই, বলতেছে আমার ভাইরা আপনারা এমন একজন ব্যক্তিকে দেখছেন যার চেহারা এইরকম, যার মনটা এরকম, যাকে দেখতে এমন এইরকম একজন ব্যক্তিরে দেখছনি? রাখালেরা বলে না না, কোনদিন এইরকম মানুষের আমরা চেহারা এরকম মিল করতে পারছি না, দেখো আমরা কখনোই দেখি নাই। তবে আমার এই মরুভূমির মধ্যে একজন পাগল ব্যক্তি ওই পাক জঙ্গলের মধ্যে বসে এমন ভাবে বিনায়া বিনায়া কান্না করে, যার কান্নার আওয়াজ শুই না আমাদের বকরিগুলো, ডোকগুলো, ডম্বাগুলো জমিনে খাবারের জন্য মুখ লাগাই না। এর নাম হলো প্রেম। নবীর প্রেমিকের দিশে মরণের ভয় করে না প্রেম, তো প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদে দিল আগুনে ফেলিও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, পশম কানে জ্বলে না নবীর প্রেমিকেরা। প্রেম কইরাছেন মুসা নবী,
খোদার নূরে পাহাড় জ্বলে, বলেন খোদার নূরে পাহাড় জ্বলে, মূসা কানে জ্বলে না নবীর প্রেমিকেরা, ও নবীর প্রেমিকেরা বিষ-মারণের ভয় করে না, প্রেম তো এ মুসলমান গভীর মনোযোগ। জঙ্গলের রাখালেরা বলে নবী কেমন দেখতে আমরা জানি না, আমরা বলতে পারবো না নবী কিনা সেটাও আমরা জানি না। তবে আমার এই পাহাড়ের মধ্যে যেই ব্যক্তি কান্না করে তার কান্নার একজন ব্যক্তি কান্না করে, এর কান্নার আওয়াজে আমাদের বকরিগুলো জমিনের মধ্যে মুখ লাগায় না, আজকে 3 দিন পর্যন্ত না খায়া রইছে। আলী নবীর সামনে যাইয়া হাজির, নবীর মাথার মধ্যে আলী কারামাল্লাহু ওয়াজহু এরকম সুন্দর করে হাতটা বুলায়া দেয়। আমার নবী কাঁদতে কাঁদতে জমিনের মধ্যে মাথা লুটিয়া পড়ে, মাথাটা উঁচু করে না। আলী ডাক দিয়ে বলে, নবী মুহাম্মদ আপনি জমিনের মধ্যে পড়ে আর কান্না করবেন না, আমরা আর সইতে পারি না। আল্লাহর নবী চলুন বাইরের দিকে চলো। আমার নবী বাইরের দিকে গেলেন না, মাথা উঠাইলেন না, চলেছে সঙ্গে সঙ্গে আবু বকর, ওমর, উসমান, আলী সবাই ব্যর্থ হয়ে গেল। এমন অবস্থায় মুসলমান নবীর নন্দিনী মা খাতুনে জান্নাত, আমার বন্ধুগণ ফাতিমাতুজ জোহরা জান্নাতি মহিলাদের সর্দার, উনি যাইয়া আমার নবীর মাথার মধ্যে এরকম হাতটা বুলায় দিলেন আর ডাক দিলেন, বাবা গো আপনি যদি এইভাবে জমিনের মধ্যে কান্নাকাটি করেন, আমি আপনার ফাতিমা আমি জমিনের মধ্যে সইতে পারবো না। বাবা আপনি চলুন বাইরের দিকে চলুন, আপনি বাসার দিকে চলুন। আমার নবী মাথা উঠাইলেন না। এ নবীর উম্মতেরা, নবী আপনার জন্য পাগল। আমরা যদি নবীর জন্য পাগল না হই, কবরে আপনার আমার শাফায়াত আমার নবী করবে না। নবীর প্রেম আমরা পয়দা করব অন্তরে। নবী আমাদের জন্য পাগল, আমরাও নবীর জন্য, তা না হলে কাজ হবে? আসেন বন্ধুগণ, মা ফাতিমা বলছে, নবী গো অনেক ছোটবেলায় আপনার বাবা মা মারা গেছে, আমি আপনার মায়ের দায়িত্ব হ্যাঁ আমি ফাতিমা পালন করেছি। আব্বা জীবনের মায়া করি নাই, না খাই আপনার মুখের মধ্যে খাদ্য তুলে দিয়েছি আল্লাহর নবী। তবে একটা শেষ ফরিয়াদ আমি করলাম গো আব্বা, আপনার গুনাহগার উম্মতের জন্য আমার জীবনের সব নেক আমল কুরবানি করে দিলাম। নবী চুপ করে রয়েছে। আল্লাহ নবীর কন্যা ফাতিমা ডাক দিয়ে বলে, বাবান রে, আব্বা আপনি আরেকটা কথা আমার কাছে শুনে নেন না, শুনলে আপনি মাথা উঠাইবেন না। আমার 2টা পুত্র সন্তান আপনার আমার আল্লাহ দান করেছে, একজনের নাম হলো ইমাম হাসান আর একজনের নাম হলো ইমাম হোসেন। এই 2 জন পুত্র সন্তান আপনার উম্মতের জন্য আমি কুরবানি করে দিলাম। প্রেম যদি করবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সব ছেড়ে চল মদিনায়। প্রেমের রাসূল যেই দেশে ঘুমায়, আমরা যাইতে রাজি আছি ইনশাআল্লাহ। মদিনায় যাইতে রাজি আছি তো? চলো রে মন ঘুরে আসি সোনার মদিনায়। ওরে বাবা গাজি আওয়াজ দিচ্ছেন ভাই, গানের সময় গলায় আওয়াজ, ওরে বাপ রে বাপ, তাই না? আমার মোহন পাখি আমার, আহা, ওরে বাপ রে বাপ, কথা ঠিক না? বা ঠিক? জুবান দিয়েছে কে? আরো আসতে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন, আর-রাহমান আল্লামাহুল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মানুষ বানাইছে আল্লাহ ভালোবেসে মহব্বত করে দয়া করে। আপনারা খুশি না বেজার?
তারপর একটা কথা বলার জন্য একটা জুবান দিয়েছে। বুবা যদি বানাই, পাগল খুঁড়া বানাই যদি রাস্তার কিনারে ফেলে রাখতো, কিছু কারোর মনের জ্বালা দুঃখ বুঝাইতে পারতাম ভাই? কথা বলেন। এই জন্য জুবান দিয়েছে। প্রশংসা করবেন কার? আলহামদুলিল্লাহি রাব্বিল, প্রশংসা হবে কার? আল্লাহর। এই জন্য মহব্বত করে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে। আল্লাহর ওলি এনায়েতপুরি বলেছেন, বাবা মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্ধরে মদিনার শনে। বলেন মানুষ জোরে জোরে কারণে, প্রেমের ডোরে বান্ধরে মদিনার শনে। আল্লাহ বানাইল রাতার দিন, আর বানাইল আসমান জমিন, রাসূলকে পাঠাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্ধরে মদিনার শনে। এ মুসলমান, মদিনাওয়ালার দেখা একবার কবরে যাইতে রাজি আছিনি? জগতে একবার দেখতে চাই। আমরা সবাই আমার নবীকে পাইলে আমরা মহব্বত করে একবার মনের দুঃখ যারা নিবারণ করতাম। জোরে জোরে কোন ঠিক না বেঠে? পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরালাই, ওই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, আমার মনের যত কথা আছে বলবো একলাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। চিল্লাই বলা যাবে না মারহাবা। নবী এখানে আছে তো? আছে। আমার নবীর উম্মতেরা যখনই দুরূদ পড়া শুরু করে, আল্লাহর জিবরাইল আমার নবীর কাছে যাইয়া বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনার উম্মতি বসে বসে নাভানের মধ্যে একটা গ্রাম নবীনগরের মধ্যে বসে দুরূদ ও সালাম পাঠ করছে, আপনি একটু হাদিয়া তোফা নেন। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার নবী, আমি নবী মুহাম্মদ, আমার উম্মতেরা যখন আমার পরে দুরূদ ও সালাম পাঠ করে, আমি এই মদিনার রওজা থেকে আমার উম্মতের সালামের জবাবটা দিয়ে থাকি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর আমি নবী মদিনার রওজার মধ্যে ঘুমাইতে পারি না, আমার মনের মধ্যে প্রেমের ইশক আমার উম্মতের জন্য আমার জানটা ছটফট করে, প্রেমের ইশক বেড়ে যায়। আমি রওজায় থাকতে পারি না, আমি ওই উম্মতিদের সঙ্গে যাই আমি দুরূদ ও সালাম পাঠ করতে থাকি। দুইটা পুত্র সন্তান আপনার জন্য আমি আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। আমার নবী মাথা উঁচু কইরা এইবার আস্তে আস্তে বাইরে দিকে রওনা করলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপন নাতি, পৃথিবীর মধ্যে আমার নবী সব থেকে যাকে বেশি ভালোবেসেছে তিনি হইলেন ইমাম হুসাইন। তিনি কে? আর ওই নাতি উম্মতের জন্য কুরবানি করার পরে উনি খুশি হইলেন। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহর নবীর নাতি যাকে জান দিয়ে জীবন দিয়ে ভালোবেসে কোলে করে বুকে করে মানুষ করেছে, ওই নাতি আল্লাহর নবীর উম্মতের জন্য কুরবানি হয়েছে। তাতেও আমার নবী কোনো ক্ষতি হয় নাই, কষ্ট লাগে নাই, মায়া করে নাই। আল্লাহর নবীর মনের মধ্যে শুধু আনন্দ পায় আমার নবীর উম্মতেরা যেন এই কুরবানির বিনিময়ে জান্নাতে যায়। খুশি না বেজার? এরা কোনো বিপদে যেন না পড়ে, কঠিন পরপরে জাহান্নামের আসামি যেন এরা না হয়ে যায়। আহা, সেই নবীর প্রেমিক আমরা। নবী সুন্দর করে বসে আছে মসজিদে নববীর মধ্যে, নামাজের মধ্যে যখন রুকু সিজদার মধ্যে যাই, সুবহান রাব্বিয়াল আলা, প্রশংসা কাকে করলো?
আমার বন্ধুগুলো ওই সময় যেই নাতি আল্লাহর নবীর কাদের পরে বসে বসে খেলা করতেন, আনন্দ করতেন, সেই মহব্বতের জিনিস আমার আল্লাহর রাস্তায় নবীর উম্মতের জন্য কুরবানি দিলেন। আর আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছিনি। নবীর কলেমা একটু মহব্বতে পড়বো কি বলবো না? আরো জোরে কান পড়তে রাজি আছিনি? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা এ মুসলমান, নবীর এখনো দেখি না কলেমা কে আমাদের একটু পয় দেবে, এরকম কোন মানুষ আমরা পাইছি নাকি? কামেল পীর পাওয়া, কামেল আল্লাহর বন্ধু পাওয়া কষ্ট এই জগতে, ঠিক না ভাই? ঠিক। পীর কিন্তু ঘরে ঘরে আছে, কিন্তু কামেল মানুষ পাওয়া বড় কষ্ট। আল্লাহর নবী কলেমার দাওয়াত দেয়, আর ওই দেশের একজন মূর্খ জীবনে কোনোদিন লেখাপড়া করে না, পরের বাড়ি গোলামি করে। ভাই আমার বন্ধুরা, যার নামটা হলো বেলাল, কিন্তু উপাধি দিয়েছিল হাবশি বেলাল। হাবশি অর্থ হলো এত কুৎসিত কালো, ওর মতো কালো আর এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। এই জন্য আল্লাহ তাআলা নবী তাকে উপাধি দিয়েছিলেন হাবশি বেলাল। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই মুসলমান, নবীর প্রেম শিখতে হলে নবীর সাহাবীদের কাছে যাওয়া লাগবে, নবীর বন্ধু যারা ওয়ারিস আল্লাহর ওলি তাদের কাছে যাওয়া লাগবে, তা না হলে আপনি কিছু পাবেন না। এই কারণে বেলাল, আমার নবী কলেমা পড়ার বেলালের মনের মধ্যে একটা খটকা লেগে গেছে। হায় হায়, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কেউ আল্লাহ ছাড়া, মুহাম্মদ রাসূলুল্লাহ, এই মুহাম্মদ আল্লাহর রাসূল। বেলাল দৌড়ায় যাইয়া আমার নবীর হাতের মধ্যে যাইয়া মুখের মধ্যে সুমন করিয়া ডাক দিয়ে বলে, আল্লাহর নবী, আমি আর দেরি করব না, আমার একটু পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা পড়া 24 ঘন্টা বেলাল দাঁড়ে দাঁড়ে ঘরে আর কলেমা পড়ে, মাঠের মধ্যে কাজ করে কলেমা পড়ে, ক্ষেতের মধ্যে কাজ করে কলেমা পড়ে। বেলাল 24 ঘন্টা নবীর কলেমা ছাড়ে না। আমরা কি ছাড়বো নাকি? বেলালের মালিক বলে, বেলাল, আমার বাড়িতে তুমি কাজ করো, আমার বাড়িতে তুমি কর্ম করো, তবে তোমার আমার এই মুখের কথাটা আর বলতে দে, আমার বাড়িতে বসে আর বলতে পারবে না, আমার সামনে বলতে পারবে না। যদি আর একবার এই বাক্যটা তুমি তোমার জবান থেকে উচ্চারণ করো, আমার হাতের লাঠি আর তলোয়ার আর তোমার এই জিহ্বাটা আমি তোমারে কেটে দেব। বেলাল বলতেছে, মালিক রে, মালিক, আমার নবীর জন্য যখন আমি নবীর প্রেমের সাগরে যখন আমি ডুব দিয়েছি, আমি জীবনের মায়া করি না, আমি আমার খাদ্যর আশা করি না, আমি আমার দেহটা ভালো থাকবে তা আমি আশা করি না। আমার জীবনের মালিক আমার আল্লাহ, আমার রিজিকের মালিক আমার আল্লাহ। আপনার আমার জীবনের মালিক কে? আরো করে কান্দ করে হাত তুলে, আল্লাহ। আপনার আমার রিজিকের মালিক কে? আমার জীবন আমি নবীর জন্য কোরবানি করে দিয়েছি, নবী যা বলবে আমি তাই করব, কিন্তু মালিক তুমি আমার বিনিময়ে আমাকে হত্যা করো, আমাকে মেরে ফেলো, আমার জীবন চলে যাবে, কোনো ভয় করি না। আমি 24 ঘন্টা আল্লাহর কলেমা তাওহীদের বাণী ছাড়বো। এই কলেমা পড়তে পড়তে যদি মুসলমান কেউ যদি মারা যায়, ঈমান নিয়ে যাবে তো, পড়তে পড়তে যদি কেউ মারা যায়, মুসলমান হয়ে মারা গেল, আমার বন্ধুগণ গভীর মনোযোগ। এরপরে বেলাল মালিক ডাক দিয়ে বলে, আয় আয় আমার কাছে আয়। কাছে যখন গেছে, আমার বন্ধুগণ একটা কাউসি বের করছে আর বলে, বেলাল রে, সেই জবান দিয়ে এই কলেমা আমি তোমার এই জিহ্বাটা আমি কাউসি দিয়ে কেটে দিব। আমার নবীর খলিফা বেলাল চোখের পানি ছাড়িয়া বলে, মালিকের এই জগতে আমার জীবনের মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ, জীবনের মালিক হলো আমার, জুবানের মালিক হলো আমার আল্লাহ। আমি আল্লাহকে এক বলে স্বীকার করে নিয়েছি, আর মুহাম্মদ আল্লাহর নবী আমি
আমি বলে স্বীকার করে নিয়েছি। আমার ঈমান আনার কারণে আমার জীবনটা যদি এই দেশের মধ্যে, এই মরুভূমির দেশে, এই মক্কা নগরীতে যদি, এই মদিনার দেশে যদি কুরবান হয়ে যায়, তবু আমি আল্লাহর তাওহীদের বাণী ছাড়ব না। খাবায় রাখবি বলে বাবা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত কলেমা ছাড়ব। কথা বোঝেন তো? একেবারে মরে যাবেন তবু ছাড়া যাবে না। মরার সময় যদি মরে যান একটু কলেমা এদিক ওদিক করে, তাহলে বেঈমানদার হয়ে মারা যাবেন। এই জন্য আল্লাহর ওলি বলেছেন, বাবা শেষ নিঃশ্বাস পর্যন্ত এই কলেমা ছাড়বো না। বেলাল ডাকতে বলে, মালিক রে, জীবন চলে যাবে, তাড়াতাড়ি মারা যাবো, আমি দেখতেছি আপনি আমার মেরে ফেলবেন, আমার হায়াতে এখনই শেষ হয়ে যাবে, তবু আমি পরে আল্লাহর দরবারে আমি আসামি হব না। মালিক বলতেছে, আর একবার বলবি না? ও বিলাল বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। যত নিষেধ করে তত বেশি করে বলে, সুবহানাল্লাহ কোন? যত নিষেধ করে তত বেশি করে বলে। এরপরে বেলালের যখন আগুনের কাউসি দিয়া জিহ্বার মধ্যে একটা কুসকা দিছে, পোজ দিছে, জিহ্বাটা কেটে বেলালের সমস্ত শরীরগুলো রক্তে রঞ্জিত হয়ে যখন লাল হয়ে গেছে, ঝরে রক্ত ঝরে গেছে, মালিক তার গায়ের পোশাকটা, জামাটা খুলে নিল, মালিক তার পরনের কাপড়টা খুলে নিল। এরপরে বেলাল আমার নবীর দরবারে যাইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র আমার আল্লাহর প্রতি ঈমান আনার কারণে, নবী আপনাকে আল্লাহর রাসূল মনে করার কারণে আমার জিহ্বাখানা দেখেন কাইটা দিছে, আমার রক্তে আমার সমস্ত গা ভরে গেছে যায়। বেলাল কান্দে আর আমার নবী দেখতে বলে, আয় আয় আমার বুকে আয়। আল্লাহু আকবার। চিন্তার কোনো কারণ নাই, আমার পক্ষ থেকে তোমার একটা তোয়ালে গামছা দিলাম, এটা তুমি শরীরের মধ্যে ব্যবহার করো।